মুসলিম জাহানের এক হতে হয়তো বেশি দেরি নেই। পশ্চিমা কুটোচালে আরব জোটভুক্ত দেশগুলো থেকে প্রায় বিচ্ছিন্ন করে রাখা ইরানই উদ্যোগী হয়ে আরবদের সাথে অর্থপূর্ণ মৈত্রী গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। সহযোগিতা এবং মিথস্ক্রিয়ার প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হল তেহরানে। আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ মুহূর্তের ইঙ্গিত এই সম্মেলন। এই সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান প্রতিবেশী ও আঞ্চলিক অংশীদারদের সাথে সংলাপ, সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করার প্রতি ইরানের প্রতিশ্রুতি তুলে ধরেন। সৌদি আরব এবং মিশর সহ ইসলামী ও আরব দেশগুলোর সাথে সহযোগিতায় বাস্তব ফলাফল অর্জনের কথা বলেছেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম এশিয়ার কূটনৈতিক উল্লেখযোগ্য পরিবর্তন দেখছে। এর কারণ ট্রু প্রমিস অপারেশনের পরের ঘটনা। ইসরায়েলি টার্গেটে প্রতিশোধমূলক আক্রমণের পর সামরিক সক্ষমতায় ইরান পশ্চিম এশিয়ায় অন্যতম প্রধান নেতা হয়ে উঠেছে। ট্রু প্রমিস অপারেশন আঞ্চলিক শক্তির গতিশীলতায় একটি টার্নিং পয়েন্ট। ইসরায়েলি মাস্তানি কমেছে, ইরানের দৃঢ়তা চিনেছে পৃথিবী। ইসরায়েলের সীমিত প্রতিক্রিয়া এই অঞ্চলে ক্ষমতার পরিবর্তনশীল ভারসাম্যের প্রমাণ। আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের লক্ষণীয় উন্নতি দেখা গেছে। সংলাপ এবং সহযোগিতায় নতুন করে জোর দেওয়া হয়েছে। এই পরিবর্তন ইরান ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট উন্নয়ন। উভয় পক্ষই এখন আগ্রহী। তৃতীয় ইরান আরব সংলাপ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে জোর দিয়েছেন যে পশ্চিম এশিয়ায় প্রকৃত শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা আসবে ইসরায়েলের নিষ্ক্রিয়করণ এবং ফিলিস্তিনের দখলদারিত্বের অবসানের মধ্য দিয়ে। গত 7 মাসে গাজায় ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনিদের দুর্দশা দেখে এই অনুভূতি জোরদার হয়েছে। আমির আবদুল্লাহিয়ানের মতে ফিলিস্তিনি অধিকার লঙ্ঘন, দখলদারিত্ব এবং চরমপন্থার ওপর নির্মিত ইসরায়েলি শাসনের ভিত্তি প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সাথে বেমানান। ইসরায়েলকে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের সমালোচনা করে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধকে শক্তি দেওয়ার নিন্দা করেন তিনি। শান্তি ও মানবাধিকারের পক্ষে মার্কিন দাবির ভণ্ডামিও তুলে ধরেন। ইরান ফিলিস্তিনি সংগ্রামকে এগিয়ে নিতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধির প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি মুসলিম ও আরব দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। ইসরায়েলের শুরু করা সাম্প্রতিক যুদ্ধ গাজায় মানবিক সংকট মোকাবেলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপকে জরুরি করে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে 35,000-এরও বেশি ফিলিস্তিনি হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সম্মেলনে ইয়েমেনের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রদূত আল দুলাইমি ফিলিস্তিনি ইস্যুতে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। তার আশা, এই আলোচনাগুলো শেষ পর্যন্ত জায়নবাদী শাসনের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণকে রুখে দেবে। হয়তো এভাবেই মুসলিম দেশগুলো একযোগে ইসরায়েলকে বয়কট করার জোর খুঁজে পাবে।